কোচিং প্যানেলের সদস্যের সঙ্গে অধিনায়ক শান্ত হয়তো কথা বলছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিভাবে চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ এই প্রসঙ্গে। কারণ কিছুক্ষণ আগে এই শান্তই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন লক্ষ্যের কথা। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। আমার মনে হয় না যে কেউ বাড়তি প্রেশার ফিল করবে, কারণ সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আমাদের রিজিকে আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি, এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। কিন্তু আয়োজক পাকিস্তান সহ ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলগুলোকে পেছনে ফেলে কিভাবে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ? শান্তর মূল ভরসা বাংলাদেশের ব্যাটাররা, সঙ্গে মুশফিক, রিয়াদের মতো সিনিয়রের উপস্থিতিও আস্থা দিচ্ছে অধিনায়ককে। যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে, তাদের এক্সপেরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয়, এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে। যেভাবে স্পেশালি ব্যাটসম্যানরা খেলেছে এই টুর্নামেন্টটা, উইকেটটা ভালো ছিল, আমরা যে কন্ডিশনে খেলবো আশা করছি যে এর থেকে হয়তো বেটার উইকেট থাকবে। সো ব্যাটাররা ভালো প্রিপারেশন নিয়েছে, এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট। কিভাবে যে 50, 60, 70 যে ব্যাটসম্যানরা রান করছে এটা কিভাবে 100, 130 করতে পারে এটা ইম্পর্টেন্ট। সো ওটার জন্য এই ম্যাচ সিনারিওগুলো হচ্ছে, একটা প্র্যাকটিস ম্যাচ আছে। বোলাররা আপনি দেখেন যে এই ভালো উইকেটের মধ্যেও বেশ কিছু আমাদের বোলার ভালো বল করেছে। সো আমার মনে হয় প্রিপারেশনের দিক দিয়ে আমরা ভালো অবস্থানে আছি। স্টিল আমাদের হাতে আরো 6-7 দিন সময় তো আছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হাইব্রিড পদ্ধতির চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে দুবাইয়ে 20 ফেব্রুয়ারি। এরপর টাইগারদের উড়ে যেতে হবে 1000 মাইল দূরে পাকিস্তান। সেখানে রাওয়ালপিন্ডিতে হবে বাকি দুটি ম্যাচ, 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও 27 তারিখ পাকিস্তানের বিপক্ষে। দুবাই, রাওয়ালপিন্ডি দুটি ভেন্যুতেই রান কেমন করতে হবে বললেন শান্ত। আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে 300+ স্কোরই হবে। সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে, এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300+ এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260 to 280 এর ভেতরেই থাকবে। সো বাট এটা আসলে এখানে এভাবে সংখ্যাটা মেজার করাটা ডিফিকাল্ট, বাট যদি ওভারঅল অতীতের স্টার্ট দেখেন এরকমই থাকে। ব্যাটিংয়ে শান্তর হাতে নির্ভরযোগ্য ক্রিকেটার থাকলেও স্পিনে রিশাদকেই এখন দলের মূল অস্ত্র মনে করেন অধিনায়ক। আর সব অস্ত্র নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় 1:30টায় আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। সেখানে ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে একটি প্র্যাকটিস ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশ ক্রিকেট দলের।